পুলিশ গেট আটকায় ধরছে, তো আমার গেট আটকায় ধরে পুলিশ বলে নিয়ে যাবো, টাকা লাগবে 1000। পুলিশের কাজ কি? আমাদের সেভ করবে। তারাই যদি আমাদের কাছ থেকে টাকা চায়, এক্সট্রা টাকা চায়, আমরা বাসায় যাবো। একটা স্টুডেন্টের কাছ থেকে দেখে যদি তারা এক্সট্রা টাকা চায়, অনলাইনে টিকিট পাবলিশ হওয়ার পরে টিকিট কাটছি, আজকে আসলাম, আসতে সামহাও একটু লেট হয়েছে, যেহেতু ধানমন্ডি থেকে আসছি, অনেক জ্যাম ছিল রাস্তায়, তারপরে একটু আগে বৃষ্টি হয়েছে, একটু জ্যামের কারণে আসতে একটু লেট হয়েছে, ঠিক আছে। তো আসে আমার টিকিট ছিল ট বগিতে। প্রত্যেকটা বগির মধ্যে যে আমি যে উঠবো, প্রত্যেকটা জায়গায় মানুষ ভর্তি, কোনো স্পেস নাই। তো বগিতে আমার যে সিটটা, ওই বগির মধ্যে একটা স্পেস আছে। তো আমি আমার বগি দিয়ে উঠতেছি, ওই টাইমে পুলিশ গেট আটকায় ধরছে, বুঝলেন স্যার। পুলিশ গেট আটকায় ধরছে, তো আমার গেট আটকায় ধরে পুলিশ বলে নিয়ে যাবো, টাকা লাগবে 1000। স্যার একটা স্টুডেন্ট হয়ে আমি টাকা দিয়ে টিকিটও কাটছি, 550 টাকা দিয়ে টিকিটও কাটছি, আবার 1000 টাকা পুলিশকে দিয়েও যদি আমার ট্রাভেল করা লাগে, তাহলে তো স্যার ট্রেনে ট্রাভেল করার কোনো ওয়ে নাই স্যার। তাহলে তো মনে করেন দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা বাইরে পড়তে আসতে পারবে না। কারণ প্রত্যেকটা ভ্যাকেশনে যদি এরকম করে হ্যারাসমেন্টের শিকার হয়ে যাইতে হয় বাসায়, তাহলে তো স্যার এগুলোর কোনো মানে হয় না। পুলিশের কাজ কি? আমাদের সেভ করবে। তারাই যদি আমাদের কাছ থেকে টাকা চায়, এক্সট্রা টাকা চায়, আমরা বাসায় যাবো। একটা স্টুডেন্টের কাছ থেকে দেখে যদি তারা এক্সট্রা টাকা চায়, এটা তো কোনো মানে হলো না। রেলওয়ে নিরাপত্তা বাহিনী চায় নাই স্যার, পুলিশ চাইছে। ট্রেনে নতুন ট্রাভেল করছেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাথে আমি কোনো কথা বলি না, ওদের সাথে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন আমি মনে করি নাই, যেহেতু আমার টিকিট আমার কাছে আছে। আমি আমার বগি দিয়ে উঠবো, আমার টিকিট আমি দেখাই, টিটিকে সুন্দর মতো আমি আমার বাসায় যাবো। এখন সেইখানে পুলিশ যদি আমার গেট আটকায় ধরে, পুলিশ আমার গেট আটকায় ধরে যদি আমার থেকে টাকা চাই, কেমনে যাবো স্যার একটু বলবেন। প্রতি বছর ঈদের মধ্যে স্যার, মানে আজকে সামহাও একটু লেট হয়েছে, দ্যাটস আজকে এটা ফেস করলাম। এর আগেও শুনছি অনেক ফ্রেন্ড সার্কেল আমার ঠাকুরগাঁ থেকে, মানে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন স্টুডেন্ট আমাদের ঢাকার বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে পড়তে আসে, দেখা গেছে আমাদের সিটি কলেজ ঈদ বা কুরবানির 2 থেকে 3 দিন আগে ছুটি দেয়, যেহেতু পাবলিক প্রতিষ্ঠান, একটা সুনামধন্য কলেজ, যার কারণে 2-3 দিন আগে ছুটি দেয়। তো আমরা মনে করেন 2-3 দিন আগে ছাড়া আমাদের যাওয়ার কোনো ওয়ে থাকে না, আর কলেজ মিস দেওয়ারও কোনো সুযোগ নাই স্যার। তো যার কারণে 2-3 দিন আগে যাই। অনেকবার অনেক ফ্রেন্ডরা বলে, আসে যখন কলেজে কথা হয়েছে, বন্ধু যাওয়ার সময় এই বিপদে পড়ছি, টিকিট কাটছি, যাইতে পারি না, বা পুলিশের কাছে এক্সট্রা টাকা দিতে হয়েছে, বা রেলওয়ে নিরাপত্তা কর্মীর কাছে এক্সট্রা টাকা দিয়ে যাইতে হয়েছে, প্রত্যেকবার শুনি। এখন স্যার এবার আমার সাথে এরকম একটা কাহিনী হয়ে গেল, আমি টাকা দিয়ে টিকিটও করছি, ইভেন আমি আমার বগিতে উঠবো, ওই টাইমে পুলিশ আমার গেট আটকায় ধরছে, গেট আটকায় ধরে আমার থেকে টাকা চাইছে। ট্রেন তো চলে গেছে, কোনো তো হয় না, এখন বাসায় তো আর আজকে যাওয়া হলো না। এখন কি আর আবার ধানমন্ডি বাসায় ব্যাক করতে হবে, সেখানে থাকে, দেখি কালকে কোনো মতো যাওয়া লাগবে বাসে। বিকজ ট্রেনের যে সিচুয়েশন, আই থিঙ্ক কোনো মানুষ ট্রেনে এইভাবে ট্রাভেল করতে পারবে না। ট্রাভেল করলে হ্যারাসমেন্টের শিকার হওয়া লাগবে অনেক। আপনারা দেখছেন হয়তো একটু আগে ট্রেনের যে ভিড়টা ছিল, অনেক ভিড় ছিল, তারপরেও মানুষকে যদি এক্সট্রা টাকা দিয়ে ট্রাভেল করা লাগে, তাহলে ট্রেনে যাই লাভ কি? আমি 1500 টাকা দিয়ে বাসে টিকিট করে যাইতে পারি। ট্রেন হচ্ছে একটা সেফ জার্নি, কোনো মনে করেন যে কোনো ভয় নাই, এটাতে একটা সেফ জার্নি টোটালি। বাসের মধ্যে গেলে রাস্তায় সড়ক দুর্ঘটনার একটা ভয় থাকে, ট্রেনের মধ্যে যদি অতটা নাই, যার কারণে ট্রেনে যাওয়া। এখন ট্রেনে দুর্ঘটনার ভয় এড়াইতে আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনে যাই আমাদেরকে দেওয়া লাগতেছে এক্সট্রা টাকা দিয়ে আমরা কেন ট্রেনে যাবো একটু বুঝাবেন? বা এই দুর্নীতিটা কেন হচ্ছে? আমরা বলতেছি যে আমাদের টিকিট কাটা আছে, তারপরে আমাদের থেকে পুলিশ টাকা যাচ্ছে কেন স্যার? পুলিশের তো এটা কাজ না যে ওরা আমাদের থেকে টাকা চাবে, ওরা আমাদের আরো হেল্প করবে যে আপনি টিকিট দেখেন, আপনার সিটে আমরা নিয়ে যাই দিচ্ছি। তারা যদি আমাদের থেকে উল্টা টাকা চায়, তাহলে তো আমাদের মনে করেন হেল্প চাওয়ার আর কোনো মানুষ নেই। যেখানে পুলিশে যদি আমাদের সেই দেখুন ক্রাইম করে, পুলিশ ক্রাইম করলে আমাদের তো কিছু করার না।